নমস্কার। আজকে আমরা একটা নতুন স্কিলস বাচ্চাদের কী করে শেখাবো সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা বাচ্চাদেরকে একাডেমিক স্কিল শেখানোর সাথে সাথে আর যে ধরনের স্কিল শেখাই সেটা আমাদের অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংয়ের মধ্যে আসে, যেটাকে শর্টে আমরা এডিএল স্কিলস বলি। এই অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংটা কী? যেটা হচ্ছে আপনার কথাতেই বুঝতে পারছেন যে আমরা যদি ভাঙি শব্দটাকে, অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং। ডেইলি লিভিং মানে আমাদের রোজকার দিনের যে জীবন, সেই রোজকার দিনের জীবনযাপন করার জন্য যে অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে করতে হয় সেগুলোকে আমরা অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং বলি। এইখানে আমরা বাচ্চাদেরকে এজ অ্যাপ্রোপ্রিয়েট স্কিল শেখাই। যেমন ধরুন, যদি একটি বাচ্চা 3 থেকে 5 বছরের হয়, তাহলে সেই বাচ্চার সেই এজে যে জিনিসগুলো জানা উচিত, পারা উচিত, সেগুলো হচ্ছে তার নিজে নিজে ব্রাশিং স্কিলসটা রাখা উচিত, সে টয়লেট ট্রেন্ড হবে অবশ্যই, এবং তাকে যদি সলিড ফুড দেওয়া হয় যেমন বিস্কিট বা চিপস, সেটা সে ধরে কামড়ে খেতে জানবে, সে গ্লাসে করে জল খেতে জানবে সিপ করে, বা স্ট্রয় করে জল খেতে জানবে। দেন যখন বাচ্চা 5 থেকে 7 বছরের হয়ে যাচ্ছে, তখন আমরা আস্তে আস্তে তাকে বেডিং স্কিল শেখাই। যে বাচ্চা নিজের চান করা, মাথা মোছা, গা মোছা, জামা কাপড় পরা, এই স্কিলসগুলো জানবে, এবং বাচ্চার শু লেসেস বাঁধা শিখবে, এবং তার সাথে সাথে আস্তে আস্তে বাচ্চা সেমি সলিড ফুড খাওয়া শিখবে। যেমন রুটি ছিঁড়ে তরকারির সাথে লাগিয়ে খাওয়া হতে পারে, ভাত মেখে খাওয়া হতে পারে। এবং এই স্কিলসগুলো আমরা যখন শেখাই বাচ্চাকে, তখন আমাদের বাচ্চার লেভেলটা মাথায় রাখা অবশ্যই দরকার। ধরুন, যদি কোনো বাচ্চার আমাদের ফাইন মোটরসে প্রবলেম থাকে, যে সে ফিঙ্গার্স মুভমেন্ট করতে পারে না বা গ্রিপ করতে পারে না, ভাতটা মেখে চোখে ভালো করে খেতে পারবে না, বা যদি সেই বাচ্চার কোনো রকম সেন্সারি স্টিমুলেশনের ইস্যু থাকে, তখন আমরা তাকে স্পুনে করে খাওয়া শেখাই। ভাতটা মেখে তাকে দিয়ে দেওয়া হয়, সেটা স্পুনে তুলবে এবং খাবে। আমরা এই অ্যাক্টিভিটি অফ ডেইলি স্কিলসে দুরকম জিনিস করি। একটা হচ্ছে নর্মাল রেগুলার স্কিল শেখানো, আরেকটা হচ্ছে আমরা বাচ্চার প্রবলেমস, যেটাকে আমরা বলি ফ্লস অ্যান্ড স্ট্রেংথ, এই দুটো জিনিসকে মাথায় রেখে সেটাকে মডিউলেশন করে আমরা বাচ্চাকে কাজ শেখাবো। আজকে আমি একটা সিম্পল স্কিল শেখাচ্ছি, যেখানে হচ্ছে আমরা বাচ্চাকে যে কোনো ভেজিটেবলস হোক বা ফ্রুটসের খোসা ছাড়ানোর জিনিসটা ট্রেনিং দিচ্ছি। এটা কেন দিচ্ছি? আমরা এই স্কিলটা থেকে বাচ্চাকে ভেজিটেবল পিলিংয়ের কনসেপ্টটাও দিতে পারছি, এবং তাতে বাচ্চার ফাইন মোটর স্কিলস ডেভেলপ করছে, বাচ্চার গ্রিপিং ডেভেলপ করছে, এবং বাচ্চা এই কাজটা যদি বসে ধৈর্য ধরে আমাদের সাথে করে, তাহলে যে মেইন জিনিসটা যেটা আমরা প্রত্যেকটা বাচ্চার ফোকাস করি, সেটা হচ্ছে অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন। তো আমরা সেই দিকেও কাজ করতে পারছি। তো এই একটা অ্যাক্টিভিটি বাচ্চাকে করালে আমরা অনেক জিনিসগুলোকে একসাথে আমরা কেটার করতে পারছি। তো আসুন আমরা দেখে নিই যে এই স্কিলটা আমরা কীভাবে করাবো, আর এর জন্য আমাদের কী কী মাথায় রাখা প্রয়োজন। এই টাস্কটি করানোর জন্য সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বল বা যে কোনো স্ফেরিক্যাল সারফেস নিয়ে তাতে ক্লে নিয়ে আস্তে আস্তে করে পুরো একটা পাতলা লেয়ারিংয়ের মতো করে ক্লেটা দিয়ে সেই বলটা বা গোল যে জিনিসটা আপনারা ব্যবহার করছেন সেটাকে ভালো করে পুরো কভার করে দিতে হবে। একদম চেষ্টা করবেন যাতে যে লেয়ারটা আপনারা করছেন সেটা খুবই পাতলা হয়, খুব মোটা যেন না হয়, এবং ক্লেটা যেন খুব সফট ক্লে হয়। অনেক সময় ক্লে নিয়ে অনেক কাজ করতে করতে আস্তে আস্তে ক্লেতে একটা হার্ডনেস এসে যায়। তাই চেষ্টা করবেন যে ক্লেটা আপনারা এই টাস্কটার জন্য ব্যবহার করছেন সেটা যেন একটু নতুন না হলেও খুব নরম ক্লে হয়, যাতে ওই তার ভেতরে যে হার্ডিনেসটা সেটা যেন অতটা বেশি না এসে গিয়ে থাকে। এরপর যখন আমরা ভালো করে পুরো ক্লেটা দিয়ে পুরো যে স্ফেরিক্যাল সারফেসটা আছে সেটাকে আমরা যখন পুরো ভালো করে কভার আপ করে দেবো, দেন আমাদের অ্যাকচুয়াল বাচ্চাকে দিয়ে যে টাস্কটা করাবো সেই জিনিসটা আমাদের স্টার্ট হবে। সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো বলটায় ক্লে লেগে যাওয়ার পর আমরা হাতে করে আস্তে আস্তে ক্লেটাকে বলটা থেকে ছাড়ানো শুরু করব। আগের দিন যেভাবে আমি আপনাদেরকে প্রম্পটসগুলো দেখিয়েছি আপনারা সেভাবেই করাবেন। আগে বাচ্চাকে ফিজিক্যাল প্রম্পট দিয়ে করাবেন, তারপরে আস্তে আস্তে পার্শিয়াল ফিজিক্যাল প্রম্পট, তারপরে মডেলিং করে দেন ভার্বাল ইনস্ট্রাকশনে আস্তে আস্তে বাচ্চাটা এই টাস্কটা করবে। যখন আমাদের বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলিভাবে হাতে করে ক্লেটা ছাড়ানো শিখে যাবে, তখন আমরা তাকে একটা প্লে নাইফের থ্রু দিয়ে সেম টাস্কটাই করাবো। বাচ্চা যখন একবার ইন্ডিপেন্ডেন্টলি এই স্কিলটা করা শিখে যাবে, তখন আস্তে আস্তে আপনারা বাচ্চাকে
প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে, যেটা ওদের লাইফে এই স্কিলটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে সেইটা দিয়ে করাতে পারেন। যেমন শীতকালে আমরা যে কমলালেবু ফলটা খাই সেইটাতে আমাদেরকে খোসা ছাড়িয়ে এভাবে খেতে হয়। তো তাহলে আপনারা সেই জিনিসটা বাচ্চাকে দিয়ে আস্তে আস্তে জেনারেলাইজেশনের জন্য যে স্কিলটাও শিখলো সেটা প্র্যাকটিক্যালি ও লাইফে কী করে ইমপ্লিমেন্ট করবে সেটা শেখাতে পারেন।